পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকে দুর্নীতির জন্ম বললেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয় বললেন মাসুমা হাদি। জানাবো জান্নাতের টিকিট বিক্রি নিয়ে সরকারি দলের হুইপের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। এবং সর্বশেষ জানাবো তৃণমূলে ভিত্তি গড়তে স্থানীয় নির্বাচনে জোর এনসিপির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকে দুর্নীতির জন্ম বললেন হাসনাত আব্দুল্লাহ। পুলিশের দুর্নীতির পেছনে প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা এবং পর্যাপ্ত বাজেটের অভাবকে দায়ী করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, সংসদের প্রথম অধিবেশনে তিনি বলেছিলেন পুলিশকে ম্যানেজ করে চলার সংস্কৃতি থেকে মূলত দুর্নীতির জন্ম হয় এবং এই বাধ্যবাধকতা দূর করতে আমূল পরিবর্তন প্রয়োজন। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে উল্লেখ করেন, গুরুতর মামলার তদন্তে সরকারি বরাদ্দ বাস্তবতার তুলনায় অত্যন্ত নগণ্য। তিনি জানান, খুন ও ডাকাতির মতো বড় মামলার তদন্তে একজন কর্মকর্তাকে মাত্র 6,000 টাকা দেওয়া হয়, যা দিয়ে বছর পর বছর চলা তদন্তের ব্যয় মেটানো অসম্ভব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো হাজার হাজার কোটি টাকার মানি লন্ডারিং বা অর্থ পাচার মামলার তদন্তে বরাদ্দ মাত্র 3,000 টাকা। একজন তদন্ত কর্মকর্তা কেন নিজের পকেট থেকে সরকারি দায়িত্ব পালন করবেন, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এই আর্থিক টানাপোড়েনই মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের অনাকাঙ্ক্ষিত উপায়ে অর্থ জোগাড়ে বা দুর্নীতিতে বাধ্য করে। পুলিশ সদস্যদের কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, অন্যান্য সরকারি চাকরিতে সাপ্তাহিক ছুটি ও নির্ধারিত কর্মঘণ্টা থাকলেও পুলিশের ক্ষেত্রে তা নেই। তারা দিনে প্রায় 15 থেকে 16 ঘণ্টা দায়িত্ব পালন করেন। সংসদের এই বিষয়ে কথা বলার পর স্বরাষ্ট্রমন্ত্রী ওভারটাইম দেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এখন দ্রুত এর বাস্তবায়ন প্রয়োজন। এছাড়া মাঠ পর্যায়ের সদস্যদের জন্য মানসম্মত খাবার ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা তাদের প্রাপ্য অধিকার বলে তিনি মন্তব্য করেন। জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনতে বড় ধরনের পরিবর্তনের কথা বলছেন এই জনপ্রতিনিধি। তিনি মনে করেন, পুলিশকে আইন বহির্ভূত বা অন্যায় নির্দেশ প্রত্যাখ্যান করার সাহস অর্জন করতে হবে। তার মতে, প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক মহলের চাপের মুখে বেআইনি কাজ করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা জরুরি। তিনি স্বীকার করেন, অনেক সময় জনপ্রতিনিধিরা অজান্তে সংস্কৃতির অংশ হয়ে যান। হাসনাত আব্দুল্লাহর মতে, পুলিশ অবশ্যই আইনসম্মত নির্দেশ পালন করবে, কিন্তু আইনের বাইরে গিয়ে কাউকে হয়রানি বা গ্রেফতার করা কখনোই গ্রহণযোগ্য নয়। বেমানি আদেশ প্রত্যাখ্যান করার কারণে পুলিশ সদস্যরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সেজন্য তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করার উপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন ও পদোন্নতির দাবিও জানান তিনি। সবশেষে একটি প্রশ্ন রেখে তিনি বলেন, সংসদ ও সরকার যেভাবে পুলিশের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে চায়, পুলিশ বাহিনী নিজেও কি সেই স্বাধীনতা অর্জনে মানসিকভাবে প্রস্তুত? হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয় বললেন মাসুমা হাদি। ওসমান হাদি হত্যার বিচার না হওয়া মানে জুলাইয়ের পরাজয় বলে মন্তব্য করেছেন তার বোন মাসুমা হাদি। তিনি বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় পরিবার চরম হতাশা ও ক্ষোভে দিন কাটাচ্ছে। সোমবার দুপুর 12টায় ওসমান হাদির নিজ জন্মভূমি ঝালকাঠির নলছিটি উপজেলার বাস স্ট্যান্ডে ওসমান হাদি স্মৃতি মঞ্চের আয়োজনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মাসুমা হাদি অভিযোগ করেন, আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু আজও আমরা বিচার পাইনি। যদি এই ঘটনার বিচার না হয়, তাহলে জুলাইয়ের আন্দোলনে যে চেতনা, ন্যায় বিচার ও জবাবদিহিতা তা ব্যর্থ হয়ে যাবে। তিনি বলেন, ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর হামলা চলছে, মসজিদে নামাজরত অবস্থায় নাচ গান হচ্ছে, অথচ ওরা আমাদের শিক্ষায় আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। ওদের মতো একটা জঙ্গি রাষ্ট্রের কাছ থেকে আমাদের শিখতে হবে মানবতা কাকে বলে, যেখানে বাংলাদেশের মুসলমানরা এদেশে মন্দির পাহারা দিচ্ছে। তিনি আরো বলেন, ওসমান হাদির স্মৃতি মঞ্চের মাধ্যমে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা হবে। আমরা এখান থেকে আন্দোলনের যাত্রা শুরু করেছে, শাহবাগ ব্লকেট কর্মসূচির মাধ্যমে শেষ করব। যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার না হবে, ততদিনে আমরা ঘরে ফিরব না। এটা শুধু ওসমান হাদির হত্যার বিচার না, এটা বাংলাদেশের জয় পরাজয়ের বিচার। বাংলাদেশ হেরে যাবে নাকি মাথা উঁচু করে দাঁড়াবে? জুলাই কি হেরে যাবে নাকি জুলাই মাথা উঁচু করে বাঁচবে? জান্নাতের টিকিট বিক্রি নিয়ে সরকারি দলের হুইপের বক্তব্যের প্রতিবাদ জামায়াতের। সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ উপরদিয়া জান্নাতের টিকিট বিক্রির বক্তব্যকে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার এক বিবৃতিতে বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে দলটি। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাড এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে বলেন, গত 9 মে জাতীয় সংসদের সরকারি দলের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু শরীয়তপুর জেলার
গোসাইরহাট উপজেলা মিলনায়তনে দেওয়া এক বক্তব্যে বলেছে, যারা জান্নাতের টিকিট বিক্রি নামে মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে মানুষকে বিভ্রান্ত করে তারা মূলত আল্লাহর সঙ্গে বেইমানি করে। জামায়াত ইসলামীকে লক্ষ্য করে তিনি যে অসত্য, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত নিন্দনীয়। বিবৃতিতে আরও বলা হয়, আমি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানাতে চাই যে জনাব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু বাংলাদেশ জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে যে বক্তব্য দিয়েছেন তা হীন রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। তাদের এই ধরনের আপত্তিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য আমরা ইতিপূর্বে বহুবার প্রতিবাদ জানিয়েছি। তা সত্ত্বেও তারা বাংলাদেশ জামায়াত ইসলামীকে জড়িয়ে বারবার অসত্য বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। জান্নাতের টিকিট বিক্রয়ের যে সব অভিযোগ তারা জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপন করেছেন তা সর্বই মিথ্যা। জামায়াতের কোনো নেতাকর্মী কখনো জনগণের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর জন্য জান্নাতের টিকিট বিক্রয়ের কথা বলেননি। এ ধরনের বক্তব্য বিএনপি নেতাদের নিজস্ব মস্তিষ্ক প্রসূত বানোয়াট বক্তব্য। এই বক্তব্যের সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হাসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশবাসী ভালো করে জানেন জনগণকে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে এবং জুলাই সনদে স্বাক্ষর করে এখন তা বাস্তবায়ন না করে বিএনপি নিজেরাই জনগণের সাথে ধোঁকাবাজি করছে। জামায়াতের বিরুদ্ধে অসত্য বানোয়াট বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য আমি বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর প্রতি আহ্বান জানাচ্ছি। তৃণমূলে ভিত্তি গড়তে স্থানীয় নির্বাচনে জোর এনসিপির। রাজপথের আন্দোলন, তরুণদের সম্পৃক্ততা এবং বিকল্প রাজনৈতিক শক্তির বার্তা দিয়ে যাত্রা শুরু করা জাতীয় নাগরিক পার্টি এবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মাঠের রাজনীতিতে বড় ধরনের প্রস্তুতি শুরু করছে। জাতীয় নির্বাচনের জোট রাজনীতির অংশ হলেও স্থানীয় সরকার নির্বাচনে নিজেদের সাংগঠনিক সক্ষমতা যাচাই করতে এখন পর্যন্ত এককভাবে এগোচ্ছে দলটি। এ কৌশলের অংশ হিসেবে 12টি সিটি কর্পোরেশনের দল সমর্থিত প্রার্থীর নাম ঘোষণার পর গতকাল দেশের 100 উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করেছে জুলাই আন্দোলন নেতৃত্ব দিয়ে আত্মপ্রকাশ করা এনসিপি। দলটির নেতারা বলছেন, জাতীয় রাজনীতির পাশাপাশি তৃণমূল পর্যায়ের সাংগঠনিক সক্ষমতা প্রমাণ করতে চায় তারা। সে লক্ষ্যেই ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা, নতুন মুখ দলে অন্তর্ভুক্ত এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক বিস্তারে জোর দেওয়া হচ্ছে। দলীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত ইসলামী সহ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে আপাতত এককভাবে এগোতে চায় এনসিপি। দলের নেতারা গণমাধ্যমকে স্পষ্ট করেছেন, স্থানীয় সরকার নির্বাচনকে তারা নিজেদের রাজনৈতিক পরিচয় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সময়কে বলেন, দল সমর্থিত প্রার্থীদের ইতিমধ্যে নিজ নিজ এলাকায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করা, সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং তরুণদের সম্পৃক্ত করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে কেউ দলের প্রার্থী হয়ে গেছে বলে মনে করে যা খুশি করবে তাদের ক্ষেত্রে প্রার্থী বদল হওয়া স্বাভাবিক বলেও জানান তিনি। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম বলেন, এনসিপি এখন একক রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া আছে। আমরা প্রতিটি স্থানীয় নির্বাচনে এনসিপি প্রার্থী ঘোষণা করছি। পরবর্তীতে দেশের স্বার্থে বা জনস্বার্থে কোথাও জোটের প্রয়োজন হলে তখন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিচ্ছি। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার নির্বাচনের সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, জোট রাজনীতির বাস্তবতা থাকলেও এনসিপি নিজেদের নির্বাচনী সক্ষমতা তৈরিতে গুরুত্ব দিচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন দল স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করছে। দলীয় একাধিক সূত্র প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছে, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বিস্তারে নতুন কৌশলও নিয়েছে এনসিপি। দলটি এখন শুধু নতুন সদস্য সংগ্রহে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন রাজনৈতিক আন্দোলন ভিত্তিক সংগঠন, সামাজিক ব্যক্তিত্ব, আওয়ামী লীগের সঙ্গে রাজনীতিতে সম্পৃক্ত ও তরুণ নেতৃত্বকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে। এর মাধ্যমে দলটি নিজেদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়াতে চায়। সম্প্রতি এনসিপিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান, ফরাজি আন্দোলনের নেতা হাজী শরীয়তুল্লাহ বংশধর আব্দুল্লাহ মাহমুদ হুসেন, গাজীপুরের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক MAH আরিফ এবং ওয়ারিয়র্স অফ জুলাইয়ের সদস্যরা। রাজধানী বাংলা মোটর এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়। ওয়ারিয়র্স অফ জুলাইয়ের প্রায় 4000 সদস্য এনসিপিতে যুক্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। তরুণ প্রজন্মকে রাজনৈতিকভাবে সংগঠিত করার অংশ হিসেবে এসব অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিয়ে দেখছে দলটি। এর আগে বিএনপির বহিষ্কৃত নেতা ইসাক সরকার, শেরেবাংলা কে ফজলুল হকের নাতনি ফেরস্তামিন হক ইকবাল, ফ্লোরা, কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি এবং আওয়ামী লীগ সরকার সময়ে রেলের অনিয়ম নিয়ে আন্দোলন করে আলোচনায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দেন। দলীয় সূত্র আরও জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক নেতা, প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছে এনসিপি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের সঙ্গে আলোচনা চলছে বলে
রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি মূলত 3টি কৌশল এগোচ্ছে। এগুলো হচ্ছে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্ত করা, নতুন রাজনৈতিক ও সামাজিক মুখ অন্তর্ভুক্ত করা এবং তরুণ ভোটারদের সম্পৃক্ত করা। বিশেষ করে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন পর্যায়ে প্রার্থী ঘোষণা করে দলটি নিজেদের রাজনৈতিক উপস্থিতি দৃশ্যমান করার চেষ্টা করছে। স্থানীয় সরকার নির্বাচন এনসিপির জন্য শুধু ভোটের লড়াই নয়, বরং এটি দলটির সাংগঠনিক সক্ষমতা, মাঠের প্রভাব এবং জনসমর্থন যাচাইয়ের বড় সুযোগ। আর সেই লক্ষ্যে আগাম প্রস্তুতি, প্রার্থী ঘোষণা এবং রাজনৈতিক বিস্তারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে মাঠে নামছে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।